আজকে আমি আপনাদের সাথে মজার একটা রান্নার রেসিপি শেয়ার করব। আসলে এর কতটা মজা করতে পেরেছি জানি না, কিন্তু কি আমার মারা খালারা যখন রান্না করতো তখন আমাদের থেকেও খুবই মজা করে রান্না করতো। মানে যেটা রান্না করতেছি এর সাথে অনেক রকমের সবজি দিয়ে কিন্তু রান্না করতো। আমি কিন্তু তেমন কোনো সবজি দিব না, শুধু দিব ডাল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে ডাল দিয়ে কাঁঠালের রেসিপি শেয়ার করব। তো আমি প্রথমে একটা কাঁঠাল নিয়ে নিছি, মানে একটা মানে এক অংশ আর কি। তো কাঁঠালটাকে নিয়ে আসলাম, কাঁঠালের মধ্যে দেখতেই পেলেন কত আটা। বলে না কাঁঠালের আটা লাগলে বলে ছাড়ে না, তো আমার হচ্ছে হে দশা। আটা লাগার আগেই আমি কিন্তু হাতের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি যাতে কাঁঠালের আটা না লাগে। তো তেলটাকে ভালো করে হাতে মেখে নিয়ে তারপরে বটিতে মেখে নিলাম, মেখে নিয়ে তারপরে এখন কাটা শুরু করে দিলাম। আসলে এই কাঁঠাল কিন্তু আমি ভাঙার ভয়ে কিন্তু ফাঁকা কাঁঠাল খাই না, খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে ফাঁকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল কিন্তু আটার কারণে খেতে মন চায় না। তো কি করবো, কিন্তু কাঁচা কাঁঠালটা রান্না করলে বেশি ভালো লাগে। তো আমার মা খালারা যখন রান্না করতো তখন খুবই মজা করে খেতাম, অনেক বেশি করে রান্না করতো, অনেক পদের সবজি দিয়ে। তখন এইটা রান্না করে আমাদের আশেপাশে যারা আছে সবাইকে দিয়ে খেত, আর আমরা 2 দিন ধরে খেতাম। মানে এত মজার একটা সবজি তৈরি করতো, মানে সিমের বিচে দিত, তারপরে মুসুরের ডাল, বুটের ডাল, মুগ ডাল, যত পদের ডাল আছে সব দিত। কিন্তু আমি এখানে কোনো কিছুই দিব না, আমি শুধু বুটের ডাল দিয়ে আজকে রান্না করব। আমার কাছে এভাবেও কিন্তু ভালো লাগে। তো এটাকে চিংড়ি মাছ দিয়ে কেউ খায়, কেউ গরুর মাংস দিয়ে রান্না করে খায়, কেউ গরুর মাংস চর্বি দিয়ে রান্না করে খায়। তো আমার কাছে আজকে গরুর চর্বি ছিল, তাও আমি ভাবছি চর্বি তো বসে যায়, তাই আমি একটু ডাল দিয়ে রান্না করি, ডালটা দিয়েই ভালো লাগে। তো যে কথা সেই কাজ, কাঁঠালটাকে ভালো করে কেটে কুটে নিচ্ছি, কেটে কুটে তারপর সুন্দর করে ধুয়ে নিব। অনেকে কিন্তু ভাপ দিয়ে নেয়, আমি কিন্তু কাঁঠাল ভাপ দিব না, আমি এভাবে কাঁচাই রান্না করব। তো আমার কাটাকুটি প্রায় শেষ, এখন আমি নিয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি ডাল ভাজার জন্য চলে যাব। বুটের ডাল আগে একটু ভেজে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, না হলে বুটের ডালে যে কাঁচা গন্ধটা ওটা কিন্তু থেকে যাবে। তাই ডালটাকে আমি একটু ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিব, কিন্তু কড়া করে ভাজবো না, যাতে একটু লাল লাল হয়ে যায়। লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। চুলার উপরে পানি দিয়ে দিলে হবে কি, মানে সুন্দর নরম হয়ে যাবে ডালটা। আমার বুটের ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি ঢেলে দিব, 4-5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। এখান থেকে কিন্তু আমি এটা ভিজানো থাক, আমি রান্না করতে চলে যাব। এই যে আমি কিন্তু ডালটা পাতিলে রান্না করব না, পাতিলে রান্না করলে সারাদিন চলে যাবে, কারণ বুটের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। তাই প্রেসার কুকারে 4-5 সিটি দিয়ে নিচ্ছি। আর আমি এখানে আদা রসুন নিয়ে নিলাম ব্লেন্ডার করার জন্য। এই যে আমার ছোট একটা ব্লেন্ডার, মিনি ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা কিনে যে আমার কত উপকারে আসছে, যখন তখন আমি যা খুশি তাই ব্লেন্ড করতে পারি সুন্দর মতো। তার মধ্যে একটু জিরা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন দৌড় মারি গিয়ে ব্লেন্ডার করে নিয়ে আসবো। আর এখান দিয়ে যে কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ, গরম মশলা সহকারে সবকিছু নিয়ে নিলাম। আসলে মাংস রান্না করতে যা যা লাগে সবকিছু দিয়েছি আমি এখানে, গরম মশলা সহ পেঁয়াজ, আদা, রসুন, জিরা সবকিছুই দিয়ে দিলাম। দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, মানে বাদামি কালার করে, বেশি একদম কড়া করে ভাজি নাই। তো এর মধ্যে কিন্তু আমি টেবিল চামচে 3 চামচ মশলা দিয়েছে, আদা রসুন জিরা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যে যেমন জাল খাবেন তেমন দিলাম। আমি এখানে যেহেতু 2-3 রকমের মরিচ দিয়েছি, এই জন্য মরিচের গুঁড়াটা একটু কমে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, ব্লেন্ডারে জারটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষানো হয়। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে এই বয়সটা দিতে এসে যে আমি এত ঝামেলার মধ্যে পড়েছি, মানে বয়সটা কোনো মতেই আমি দিতে পারছি না। আমার ছোট ছেলে এমন জ্বালান জ্বালাচ্ছে ফাঁসে, কিন্তু খুবই চিল্লাপাল্লা করতেছে। তাও আমি ঘরের দরজা লাগিয়ে ভয়েস দিচ্ছি, তারপরও শব্দ আসতেছে, ইগনোর করে যাবেন আপনারা। তো এখান দিয়ে আমার কিন্তু সব মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে ওঠা ভাব হচ্ছে। তারপরে আমি কি করলাম, কাঁঠাল দিয়ে দিছি, কাঁঠালে বিচি সহকারে কাঁঠাল দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে কিন্তু ঢাকনা দিয়ে আমি কিন্তু 5 মিনিট রেখেছি। অনেকটুকু পানি বের হয়ে গেছে, ভাবছিলাম এই পানিটুকু শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু ডালটা ঢেলে দেবো, কিন্তু দেখতেছি কাঁঠালটা এত মোমের মতো, মানে কষাতে কষাতে কিন্তু কাঁঠালটা গলে যাচ্ছে। তো বেশি আর কষাতে পারি না, তো আর কি করবো, এই জন্য ডালটাকে ঢেলে দিলাম কাঁঠালের সাথে, দিয়ে এখন ভালো করে দুইটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এখন উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, আসলে কাঁঠালটা খুবই ভালো, এই জন্য তাড়াতাড়ি গলে যাচ্ছে কষাতে কষাতে। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়, মানে মাখা মাখা না হয়। তো এই যে নাড়াচাড়া করে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিব। তো এভাবে কে কে রান্না করে খেয়েছেন বলেন তো ডাল দিয়ে? আমি কিন্তু আরো একবার খেয়েছি, আরে আজকে আজকে আবার খেলাম। তো এর মধ্যে আমি দিয়ে
দিচ্ছি একটু মানে গরম মশলার গুঁড়া দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তার মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম টেস্টি সল্ট অল্প একটু দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাস্ট ফিনিশিং এখনও 2টা বাকি, জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে এই রান্নাটা পুরা মাংসর থেকেও বেশি মশলা লেগেছে আমাকে এই রান্নাটা করতে। তো আবার একটু নাড়াচাড়া করে আবার 4-5 মিনিটের মতো রান্না করলাম, করে এখন লাস্ট নামানোর সময় একটু ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। ঘরে যখন সবাই থাকে তখন কিন্তু আমি ভয়েস দিতে পারি না, যখন সবাই বাইরে চলে যায় তখন আমি ভয়েস দিই। সবার সামনে ভয়েস দিতে আমার কাছে কেমন জানি লাগে। এখন এই সন্ধ্যাবেলাতে ভয়েস দিতে লইছি, তাও আমার ছোট ছেলে ওই রুমে মনে হয়েছে ঝড় তুলে দিয়েছে, শব্দ এখানে আসে। যা হোক শব্দ টব্দ ফেরিয়ে তারপরে আমি ভয়েসটা অবশেষে শেষ করলাম। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।